পাহাড় দেখতে যে এমন ভাবে গুজরে পড়ে যাবো তুমি কখনো ভাবতে পারিনি। হ্যাঁ চলো কোনটা প্রথম থেকে বলি। না মানে সবাইকে শুভ গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে বাথরুমের দিকে এসে ঝটপট বাথরুম করার পর পেটটাকে একটু খালি করে নিলাম, কারণ আবার পেট ভরে নতুন কিছু খেতে হবে। ছাদে এসে প্লেট ভরে খাবার নিয়ে নিই। এদিকে খাবার দিয়েছে হালুয়া আর আমি হয়ে যাবো সালা কালুয়া। মানে যাই হোক পেট ভরে খাওয়ার পরে নিচে চলে এলাম প্র্যাকটিসে। আর এদিকে আমাদের প্রোগ্রামের ভালোভাবে প্র্যাকটিস চলছে। যাই হোক ভালোভাবে প্র্যাকটিস করার পরে দুপুর বেলায় চলে এলাম খাবার খেতে। আর ভালোভাবে অল্প স্বল্প খাবার খেয়ে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে। মানে উঁচু পাহাড়ে ছোট ছোট বাড়িগুলো দেখতে অনেক ভালোই লাগছে। আর এদিকে সালা উঁচু পাহাড়ে বাড়িগুলো দেখতে যা পা পিছলে পড়ে যায়। আমি সালা পড়লাম সালা বাঘের মুখে পড়লাম। আমার অনেক ভয় লাগছিল কিন্তু বাঘটা সালা প্লাস্টিক। যাই হোক হালকা পাতলা বেঁচে গেলাম। তারপর মেলা দিকে চলে এলাম। আজকে সালা ওয়েদারটাও খুব সুন্দরই লাগছে। সবকিছু দেখার পরে এই পেন্টিংটা দেখে আমার মাথায় বাজ পড়ে যায়, কারণ এই পেন্টিংটার দামই 30,000 টাকা। এখন পেন্টিং এর টাকাতে একটা গরু কিনে নিয়ে হবে। আমি সালা এই পেন্টিংটাতে বাকি আছে। এখন দাম দেখে হাসি লাগছে। 2500 টাকা দাম। কাল থেকে আমি রুলরাবার নিয়ে বসে থাকবো। গাইস পুরোটা দেওয়ার পর এখানে একটা খাতা দিয়েছে কেমন লেগেছে তাই জানার জন্য। আর আমি কি কি লিখেছি সবাই শুনুন। মানে সবই ঠিক আছে কিন্তু আমাদের মতো গরিবেরা এই বড় লোকের পেন্টিং কিনতে পারবে না। এর থেকে একটা দুধের গরু কিনে নেবো তাতে খাওয়া হবে। কি বন্ধুরা লেখাটা ঠিকঠাক হয়েছে তো কমেন্ট করে বলো। যাই হোক সন্ধ্যে সন্ধ্যে এই ক্রিকেটার প্লেয়ারটা চলে এসেছে, তো কেউ যদি চিনতে পারো তো কমেন্ট করে বলো। আমি তো চিনতে পারলাম না, কিন্তু আমার এই মিনি ব্লগটা এই পর্যন্ত। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর তুমি যদি নতুন বন্ধু হতে চাও তাহলে ফলো করে দাও।